স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী NDCPSC বলেছেন, দায়িত্ব নেওয়ার পর এটাই আমার বরিশালে প্রথম পরিদর্শন। এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। অন্যান্য জায়গা থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বাহিনীগুলোকেও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের চেষ্টাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা সেটা রেকটিফাই করব। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নেই, কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দিবেন না। তিনি আরও বলেন, ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে। এখন তারা সত্যি রিপোর্ট দিলেও সেটাও সবাই মিথ্যে রিপোর্ট বলে ভাবে। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এই ব্যাপারে আমাদের বড় শক্তি। সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এবার অবশ্যই একটা সুরাহা হবে। এখানে 6 মাসের সময় দেওয়া হয়েছে, আর আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিমও গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছেন। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করে কথা। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনি বলেন, স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার বল দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যা দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয়, কিন্তু সবাই বলতে দেবে এটা মিথ্যা রিপোর্ট দিচ্ছে। ওর কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। আরেকটা জিনিস হলো, আগে কিন্তু পুলিশ বাদী হইয়া অনেকগুলি আসামি দিত, কিন্তু এখন কিন্তু পুলিশ বাদী হইয়া কেস দেয় না। এখন বাদী হইয়া অনেকগুলি আসামি দেয় কিন্তু সাধারণ পাবলিক। অনেক সময় আছে যে বিভিন্ন জায়গা থেকে প্রেশার দিয়ে তারা কেসটা নিয়ে নেয়। এগুলি ক্ষেত্রে আমরাও যেমন সজাগ আছি, আপনারাও জনগণকে সজাগ করতে হবে। অন্যান্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে অনেক ভালো। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আরেকটা হলো, আমাদের এই বাহিনীগুলিটাকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কী কী চেষ্টা, এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন আমাদের বাহিনীরও কিন্তু অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়। ধরেন আমাদের যে লজিস্টিক অনেক কম, গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে, থাকার সমস্যা রয়ে গেছে। এইগুলির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে আরও উন্নতি করা যায় এই ব্যাপারে অনেক আলোচনা। এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার, বরিশাল সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম PSC উপস্থিত ছিলেন। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।